ট্রেনে ছিলাম, দেখাই যে আমরা এখানে এখানে রাত্রে ঘুমাইছি, এখানে বোম মারতেছে। আল্লাহ বাসাই আনছে, বোমের জ্বালায় ঘুম হয় নাই, মনে হয় 1 মাস কোনো ঘুম নাই রাত্রে। জার্সিটা তো কষ্ট হয়েছে, তো অনেক কষ্ট হয়েছে, 4-5 দিন হয়ে গেছে, তো অনেক কষ্ট হয়েছে। তারপরেও শুক্রিয়া বাংলাদেশ সরকারকে, আমাদের আনাতে অনেক শুক্রিয়া। এখানে পরিবেশ অনেক খারাপ। আমরা যে জায়গায় ছিলাম না, তেহরানে ছিলাম, রাজধানী তো তেহরান। ট্রেনে ছিলাম, দেখাই যে আমরা এখানে এখানে রাত্রে ঘুমাইছি, এখানে বোম মারতেছে। আল্লাহ বাসাই আনছে, বোমের জ্বালায় ঘুম হয় নাই, মনে হয় 1 মাস কোনো ঘুম নাই রাত্রে। কোথায় কোথায় মারবে না মারবে এই আতঙ্ক, 1 মাস ঘুম নাই। অনেক শুক্রিয়া বাচ্চা কাচ্চার কাছে আসছি, অনেক শুক্রিয়া। আমরা তো জানি না বাচ্চাটা আসবো যে পরিস্থিতি আছে, বাচ্চা আসার মতো কোনো পজিশন নাই। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রথমত আমরা ইরান যে তেহরান থেকে যে ইরান কিস আইল্যান্ড একটা শহর আছে, সেখানে আমি থাকতাম বিশেষ করে। এখন বর্তমানে যুদ্ধ যে পরিস্থিতি সারা দেশে, মানে তেহরানের প্রত্যেকটা জায়গায় আপনার সরকারি যে অফিসগুলো আছে, সরকারি পুলিশ স্টেশন, সরকারি অফিস আদালত যারা আছে, সরকারি বড় বড় কর্মকর্তা যারা আছে, মানে তাদেরকে নিশানা করে আপনার হামলা করতেছে। এই যুদ্ধগ্রস্ত অবস্থায় আমাদেরকে সবচেয়ে বড় সাপোর্ট যে করছে আমাদের দেশের সরকার, জনাব তারেক রহমান, এবং সরকারের দায়িত্বে থাকা যারা আছে, এবং আমাদের বাংলাদেশে যারা এমবাসিতে দায়িত্বরত আছে, তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সুখ সালামতে 4 দিন অনেক কষ্ট করে আপনার ঘুম ছাড়া তারা আমাদের পাশে ছিল। তারপর স্পেশালি যে আইওএম যে আসছিল, ওরা আমাদেরকে অনেক সাপোর্ট করছে। তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সহি সালামতে আজকে এই কিছুক্ষণ আগে আপনারা দেখতেছেন বাংলাদেশে আসতে পারছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সরকারের প্রতি, আল্লাহ তাআলার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। না, অনেক আছে, আরো অনেক আছে যারা যারা আবেদন করছে, মানে যাদেরকে লিস্ট আছে আমাদের এমবাসির কাছে, তাদেরকে মানে প্রত্যেকটা লোক একদম নিখুঁত ভাবে, মানে একটা লোক না আসা পর্যন্ত 186 জনের লিস্ট ছিল, না আসা পর্যন্ত মানে বাস ছাড়ে নাই, কেউ কখনো মুভ করতে পারে নাই, মানে এরকম অবস্থা। মানে আমাদের সবারই একসাথে একদম সুখ সালামতে আসা পর্যন্ত, মানে এটা একদম তারা একদম কনফার্ম হওয়ার পরে আমাদেরকে মানে মুভ করার অনুমতি দিচ্ছে, এরকম আর কি। তাদের দায়িত্ব ছিল একদম খুবই যথাযথভাবে তারা দায়িত্ব পালন করছে। পরিস্থিতিটা মনে করেন এক পর্যায়ে আমরা আসে ছেড়ে দিছি যে দেশে আসতে পারবো না, কারণ আমরা দাফে দাফে মনে করেন বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। তারপরও এমবাসির সহায়তা, এরা অনেক পরিশ্রম করছে, এমবাসির সহায়তা মনে করেন আমরা সেফলি ফিরাইছি, এতটুকু আর কি বলবো। আলহামদুলিল্লাহ এখন পরিবারের কাছে ফিরতাম পারছি, এখন অনেক ভালো লাগতেছে।